অলিম্পিক গেমসে আর্জেন্টিনা মরক্কোর ম্যাচে ঘটে গেল নাটকীয় ঘটনা। শেষ মুহূর্তের গোলে 2-2 সমতায় ফিরে আর্জেন্টাইনরা, কিন্তু 1.5 ঘন্টা খেলা বন্ধ থাকার পর আবারও জানানো হয় যে আর্জেন্টিনার সেই গোল বাতিল করা হয়েছে। আবারও দুই দলকে 3 মিনিটের জন্য মাঠে নামতে হয়েছিল। কি ঘটেছিল সেই ম্যাচে, কেনই বা বাতিল করা হলো আর্জেন্টিনার গোল, কেনই বা আর্জেন্টিনাকে পরাজয় বরণ করতে হয়েছে, সেটাই জানাচ্ছি বিস্তারিত প্রতিবেদনে। ম্যাচ শেষের পরেও 1.5 ঘন্টার জন্য বসে রইলেন আর্জেন্টিনা এবং মরক্কোর ফুটবলাররা। অলিম্পিকের ফুটবল ইভেন্টের দুই দলের খেলা 2-2 গোলের ড্র ধরে নিয়েছিলেন সবাই। গণমাধ্যম কর্মীরাও এটাকেই ধরে নিয়েছিলেন ম্যাচের ফল। তবে এখানেও ছিল নাটক। ম্যাচ ভেন্যু সেন্ট ইথিয়েনের মাঠের ম্যানেজার জানালেন ম্যাচ শেষ হয়নি, বাকি আছে 30 সেকেন্ডের খেলা। অন্তিম মুহূর্তে আর্জেন্টিনার গোলের পর মরক্কোর ভক্ত মাঠে নেমেছিলেন। বাজি ছুড়ে মারা হয়েছিল আর্জেন্টাইন ফুটবলারদের দিকে। ফুটবলে পিচ ইনভেনশন বা মাঠে দর্শকদের ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়, তবে এর জন্য ম্যাচ থামিয়ে দেওয়ার ঘটনা কিন্তু বিরল। তবে অলিম্পিকে মরক্কো এবং আর্জেন্টিনার ম্যাচে তাই ঘটল। খেলা থাকলো বন্ধ, এর মাঝে ঘটল অন্যরকম এক ঘটনা। ম্যাচের শেষ মিনিটে ক্রিশ্চিয়ান মেদিনার গোলে 2-2 গোলে সমতায় এনেছিলেন আর্জেন্টিনা। 1.5 ঘন্টা পর জানানো হয় অফসাইডে বাতিল করা হয়েছে সেই গোল, আর খেলা হবে আরো 3 মিনিট। দুই দলই স্থানীয় সময় সন্ধ্যা 7টায় আরেকবার মাঠে নেমেছিলেন 3 মিনিটের জন্য খেলা শেষ করতে। সেখানে আর্জেন্টিনা আর গোল পায়নি, আর গোল বাতিলের সুবাদে 2-1 গোলে জয় পায় মরক্কো। এদিন অবশ্য ফ্রান্সের মাঠে শুরু থেকে বেশ চাপের মাঝে ছিলেন আর্জেন্টাইনরা। কদিন আগে কোপা আমেরিকার শিরোপা উদযাপন করতে গিয়ে ফ্রান্স এবং কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনদোস ফার্নান্দেজ। তারই রেশ পড়ল খেলার মাঠে। আর্জেন্টিনার পায়ে বল গেলেই দোয়া দিয়েছেন মাঠের দর্শকরা। মাঠের খেলাতেও আর্জেন্টিনা এদিন ছিল পিছিয়ে। প্রথমার্ধের যোগ করার সময়ে আর দ্বিতীয়ার্ধের শুরুতে সুফিয়ানে রহিমের গোলে 2-0 গোলে লিড পেয়ে যায় আফ্রিকার দল মরক্কো। সেখান থেকেই পরবর্তীতে ম্যাচে ফেরে আর্জেন্টিনা। রহিমের জোড়া গোলের জবাব আর্জেন্টিনা দিয়েছেন 68 মিনিটে। আশরাফ হাকিমি ছিল মরক্কোর প্রধান তারকা, মাঠেও ছিল তার প্রভাব। প্রথমার্ধে ভুগিয়েছে আর্জেন্টিনাকে। প্রথম গোলের উৎসাহটাও ছিলেন তিনি। ডান প্রান্তে তার মাধ্যমেই আক্রমণের সূচনা। বিলাল আল খানুসের পা হয়ে বল যায় রহিমির পায়ে। দুর্দান্ত এক গোলে প্রথমার্ধের যোগ করার সময়ে মরক্কোকে লিড এনে দেন রহিমি। দ্বিতীয়ার্ধের 51 মিনিটে এসে তারই পেনাল্টি থেকে লিড দ্বিগুণ করে অ্যাটলাস লায়ন্স। মরক্কোকে পেনাল্টি উপহার দিয়েছিলেন আর্জেন্টিনার রাইট ব্যাক হুলিয়ান সোলার। ম্যাচের অন্তিম সময়ে নিজেদের আর রক্ষা করতে পারেননি তারা। জটলার মাঝে বল পেয়ে আর্জেন্টিনাকে স্বস্তির এক ড্র এনে দিয়েছিলেন ক্রিশ্চিয়ান মেদিনা। এরপরে মাঠে প্রবেশ করে মরক্কোর ভক্তরা। আর্জেন্টিনার ভক্তদের উপর হয়েছেন চড়াও। ম্যাচ বন্ধ করা হয় তখন, যদিও সে সময় ভাবা হয়েছিল ম্যাচেই বুঝি শেষ করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নাটকীয় মুহূর্তের জন্ম দিয়ে আর্জেন্টিনার গোল বাতিল করা হয়েছে আর জয় তুলে নিয়েছে মরক্কো।